বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল লেখা আছে, যেটা শুরু হয়েছে দেখো যাচ্ছে ম্যাঙ্গোর ফিলিং আছে মস্ত অবধি ম্যাঙ্গো দেখতে পাচ্ছি। আম্রপালি আমের সন্দেশ বিক্রি করা হচ্ছে, তাছাড়া একটা মিষ্টি বিক্রি করা হচ্ছে যার উপরে আমের কোটিং দেওয়া আছে দেখতে পাচ্ছ। বিক্রি করা হচ্ছে দেখো নাগেটস বিক্রি করা হচ্ছে। আর না দেখো এখানে হচ্ছে রেশমি কাবাব, যার দাম হচ্ছে 10 পিস থেকে শুরু করে সবকিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে। হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নতুন কন্টেন্ট নিয়ে। আজকে চলে এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে শুরু হয়ে গেছে বেঙ্গল ফ্রুট অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল 2024। তো এখানে নানা রকম ফুডের যেমনি স্টল আছে তেমনি আছে ফলের স্টল। বাইরে থেকে এমনকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও অনেক অনেক অদ্ভুত অদ্ভুত সব ফল আছে। তো চলো এই ফুড ফেয়ারটা এক্সপ্লোর করি। এটা একটা ফুড ফেস্টিভ্যাল যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা হচ্ছে। তো চলো সেই ব্লগটা এক্সপ্লোর করি আর তোমাদের সাথে শেয়ার করি সেই সব মুহূর্ত। তো চলো মেইন গেট, আর এটা দিয়েই ঢুকবো ভেতরে। আর এইখানে দেখতে পাচ্ছ বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল লেখা আছে, যেটা শুরু হয়েছে 9 তারিখ থেকে, 9, 10 আর 11। আজকে 11। প্রাইজ সেরিমনি চলছে এখানে, আর এখানে হচ্ছে এটা প্রাইজ সেরিমনি আর ফ্রুট ফেস্টিভ্যাল। এখানে দেবাশিস কুমার এসছে, ওর অনেক বিখ্যাত দেবাশিস কুমার মহাশয় রয়েছে। এখানে বসে গেছে ট্র্যাকার ডেয়ারি প্রোডাক্টস এই ফেস্টিভ্যালে। আর এইখানে দেখো এখানে অনেক রকম আইটেমস রেখেছে। কি কি রেখেছে দেখো, আম আছে, মিষ্টি দই আছে, আচ্ছা আচ্ছা একটু লিখে এ দেখো এখানে গিয়ে থেকে যদি দেখা যায়, দেখো এইগুলো হচ্ছে ট্র্যাকার ডেয়ারির হচ্ছে বাটারস্কচ আছে, আর এদিকে নর্মাল দই আছে। তাছাড়া দেখো এখানে মিষ্টি দই আছে, এখানে ম্যাঙ্গো দই আছে, নলেন গুড়ের দই আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ছানার পায়েস। এই হচ্ছে প্রোডাক্টস। আর এইদিকে যদি দেখো আইসক্রিম রেখেছে প্রচুর ট্র্যাকার ডেয়ারি। আইসক্রিম কিরকম কি দাম? বেঙ্গল স্টেট সিড কর্পোরেশন লিমিটেডের হচ্ছে প্রোডাক্টস। তার মধ্যে এখানে কি কি আছে একটু দেখে নিচ্ছি। এখানে দেখো প্যাডি ভ্যারাইটির হচ্ছে সিডস রেখেছে। এইগুলো হচ্ছে রাজেন্দ্র মসুরি। আচ্ছা, আমি এগুলোর নিয়ে খুব একটা অভিজ্ঞ নয়, তাই জন্য আমি জিজ্ঞেস করে। হ্যাঁ হ্যাঁ, মেন অবজেক্ট হচ্ছে মানে মেন মোটো যেটা সেটা হচ্ছে যে সার্টিফাইড সিড আমরা চাষি যেটা উন্নত গুণমানের সিড এবং সরকার নির্ধারিত দামে। আচ্ছা, এই হচ্ছে নাকি বীজ বীজ মানে লোকে এইগুলো চাষ করতেও পারে। হ্যাঁ, চাষ করার জন্য চাষিদের
ওদের জন্যই। এখানে হচ্ছে গ্রিন হাবিট, আর সে তার মধ্যে রেখেছে এখানে ম্যাঙ্গো, কত রকম ভ্যারাইটিস রেখেছে দেখে নেবো। ম্যাঙ্গো, এটা কি রাখছেন? এগুলো কি আছে? কোথাকার এটা? পুরুলিয়া পেয়ারা বিক্রি করছে। তাছাড়া এখানে দেখো ড্রাগন ফ্রুট বিক্রি করছে। এই দেখে নাও একটা পেয়ারা আমার দিল স্যাম্পলিং টেস্টিং এর জন্য। কি ম্যাঙ্গো আছে? এটা গৌরমতি। আচ্ছা, খুব মিষ্টি হয়। কোথাকার এটা? আচ্ছা, আর এইটা? এটা এটা পেয়ে গেছে, একই ভ্যারাইটি। আর এইটা কি আছে? থাইল্যান্ডের ম্যাঙ্গো বিক্রি হচ্ছে। দেখো এখানেও এটা হচ্ছে থাইল্যান্ডের ম্যাঙ্গো। এখানে আছে অনেক রকম টিজ রেখেছে, দেখতে পাচ্ছ। এখানে কাশ্মীরি কাওয়া টি এটা রেখে দিয়েছে এখানে। তাছাড়া এখানে দেখো জিঞ্জার লেমন টি, এটা হচ্ছে জিঞ্জার লেমন টি বিক্রি করছে। এটা নানা রকম বাদাম কাশ্মীরে দেখা যাচ্ছে এখানে। চা লেমন কত করে যাচ্ছে? 100 টাকা করে যাচ্ছে। আচ্ছা, 150 টাকা করে যাচ্ছে। তো এই হচ্ছে আইটেম। তাছাড়া এখানে আচার বিক্রি করছে আর সসেস বিক্রি করছে, দেখতে পাচ্ছ। আরেকটা কাউন্টার এনেতেই, তো এখানে এরা কি বিক্রি করছে সেটাও দেখবো। এখানে কাশ্মীরি লঙ্কার আচার বিক্রি হচ্ছে। এগুলো হেভি লাগে, খিচুড়ি দিয়ে খেতে হেভি লাগে এগুলো মোটামুটি। তো অনেক রকম আচারের ভ্যারাইটিস রেখেছে, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে প্রচুর ভ্যারাইটিস অফ কুকিজ, অনেক রকম হরেক ভ্যারাইটিস অফ কুকিজ বিস্কিটস রেখেছে। তো পাশে যদি আরো আসি, দেখো এখানে রেখেছে সর ভাজা আর সর পুরিয়া, যেটা কৃষ্ণনগরের ফেমাস। এই হচ্ছে সর পুরিয়া। তো এটা সর পুরিয়া বিক্রি করছে, আর এখানে সর ভাজা বিক্রি করছে। তো কত করে যাচ্ছে দাদা? 800 টাকা করে কিলো, 80 টাকা শ। আচ্ছা, আর এইগুলো এসে গেছি অ্যাপোলো ফ্রুট প্রোডাক্টস। আর এখানে বিক্রি হচ্ছে দেখো আচার থেকে শুরু করে জেলিস থেকে শুরু করে সবকিছু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে বিক্রি হচ্ছে শরবত বিক্রি হচ্ছে। তাছাড়া এখানে বিক্রি হচ্ছে চানাচুর, অনেক রকম আইটেম সব চানাচুর বিক্রি করা হচ্ছে। তাছাড়া একটা স্টলে এসেছি যেখানে বিক্রি হচ্ছে নানা রকম মশলা থেকে শুরু করে আচার থেকে শুরু করে অনেক কিছু। দেখো এখানে আম পান্না ম্যাঙ্গো আছে বিক্রি করছে। তাছাড়া হচ্ছে টমেটো সস বিক্রি করা হচ্ছে। এখানে আচার বিক্রি করা হচ্ছে, কর্নফ্লাওয়ার বিক্রি করা হচ্ছে। এইখানে যদি দেখো এখানেও শরবত বিক্রি করছে, আচার আছে, জেলিস আছে, দেখে নিচ্ছ এখানে। তাছাড়া আছে দেখো কেওড়া ওয়াটার বিক্রি করছে। বারুইপুরের কাউন্টারে এসে গেছি। এখানে বারুইপুর বসে, এখানে কি আছে এটা? আচ্ছা, ম্যাঙ্গো চাটনি, ম্যাঙ্গো আচার আছে। আচ্ছা, বিঞ্জেল পিকেল আচ্ছা, আছে, গরম চা আছে। আচ্ছা, না এটা গরম চা, এটা পেয়ারা জেলি। আচ্ছা, ম্যাঙ্গো আম পান্না, পাকা আমের স্কোয়াশ, আম কাসুন্দি, টমেটো সস, চিলি সস, টমেটো পিউরি। আচ্ছা, প্রোডাক্ট বিক্রি করছে। তাছাড়া এইদিকে দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি এইখানে আমার হাতে একটা দিয়ে দিলেন একটা চকলেটের। তো এটা দেখা যাক, খেয়ে একবার টেস্ট করে যে কেমন খেতে। এটা ব্রাউনি
এখানে ব্রাউনির মধ্যে আমরা সমস্ত রকম বেকিং আইটেমস তৈরি করছি, শেখানো হয়, জিনিস দেওয়া হয়, এর সঙ্গে মার্চ করা হয়েছে একেবারে ফুড প্রসেসিং এর উপর বিভিন্ন ধরনের আইটেম মার্চ করা হয়েছে। তোমার নাম? শতদল সেন। আচ্ছা, ঠিক আছে। দিদির চকলেট, বাট ইট ইজ নট আ রাম বল। তো দেখা যাক, খেয়ে টেস্ট করে দেখি। ফিলিংটা দেখো, জাস্ট ম্যাঙ্গোর ফিলিং আছে, মোস্ট প্রবাবলি ম্যাঙ্গো আর ফ্রুটস দিয়ে ফিলিং করা। কেকের মতো খেতে অনেকটা, কিন্তু বোঝা যাবে না, কিন্তু না খেলে বুঝতে পারবে না। খুবই ভালো রকম টেস্ট। এটা কোনো উল্টো পাল্টা জিনিস দিয়ে তৈরি নয়, একদম হোম বেস্ট। আমি তো বলবো খুবই ভালো খেতে। এটা যদি ট্রাই করতে যাও, দিদির সাথে কন্ট্যাক্ট করো, কারণ আজকে লাস্ট ডে অফ মেলা। তো আজকে আর আজকের পরে মেলা এলে আর পাবে না দিদিকে। তো দিদির কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো এখানে। হাওড়া থেকে আমি দিদির দোকানের ফার্স্ট কাস্টমার ছিলাম, কারণ ওপেনিং আমি করেছিলাম মিউজিক্যাল ট্রুপনি। তো খুব ভালো লেগেছে, খুব ভালো কোয়ালিটি। আমি হ্যান্ডমেড ডার্ক চকলেট খেয়েছিলাম, হ্যান্ডমেড ডার্ক চকলেট উইথ ফ্রুটস। সো আমার ভীষণ ভালো লেগেছে। আজকে আমি আমার লোকজন এনেছি, এখান থেকে আমি খুব ভালো ভালো জিনিস পাবো। তো আজকে যদি আমার শেষ দিন, আর নতুন করে আহ্বান করার জায়গা নেই, কিন্তু বারবার বলবো যে এখানকার ফুড ফেস্টিভ্যাল ভীষণ ভালো হয়। আপনারা সকলে আসবেন, খুব ভালো কোয়ালিটি পাবেন। বলরাম মল্লিক আর রাধারমন মল্লিকের স্টলে, আর সেখানে বিক্রি কি হচ্ছে দেখে নেবো। এখানে দেখো আম্রপালি আমের সন্দেশ বিক্রি করা হচ্ছে। তাছাড়া এখানে দেখো কেশর কদম বিক্রি করা হচ্ছে। এইখানে দেখো জল ভরা সন্দেশ আছে। এটা কি স্বরলিপি বলে একটা মিষ্টি বিক্রি করা হচ্ছে, যার উপরে আমের কোটিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তাছাড়া আছে ম্যাঙ্গো আবার খাবো সন্দেশ, যেটার দাম 35 টাকা করে। এটা দেখো মালাই বরফি বিক্রি করা হচ্ছে। আর এইখানে যেটা বিক্রি করা হচ্ছে দেখো ম্যাঙ্গো চমচম। আচ্ছা, এটা ম্যাঙ্গো চমচম, আর এটা হচ্ছে ম্যাঙ্গো কড়া পাকো বিক্রি করা হচ্ছে। এইখানে বিক্রি করা হচ্ছে আরো যেটা মাটকা বিক্রি করা হচ্ছে। আর এখানে দেখো ম্যাঙ্গো সাফল বিক্রি হচ্ছে, যেটার দাম 45 করে। আর তাছাড়া এখানে বেক রসগোল্লা বিক্রি করা হচ্ছে। আর এখানে দেখো মিষ্টি দই বিক্রি হচ্ছে, যেটা যারা অপূর্ণ। দাস এন্ড সন্সের কাউন্টার, আর যেখানে এসে দেখছি নানা রকম ভ্যারাইটি অফ মিষ্টি। তো দেখো এখান থেকেই শুরু করছি। চকলেট জল ভরা সন্দেশ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে একটা সাদা, একটা এটা কি আছে?
অ্যানিমাল অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্টে এসে গেছি, আর যেটা হচ্ছে হরিণঘাটার কাউন্টার। আর হরিণঘাটার কাউন্টারে কি বিক্রি করা হচ্ছে দেখছি, এখানে দেখো ফ্রাইড আইটেমস অনেক ভাজাভাজি হচ্ছে, যেটা হচ্ছে এটা মোমো আই থিঙ্ক সো। নাগেটস বিক্রি করা হচ্ছে, আর নাগেটস ছাড়াও যেটা হচ্ছে যেটার দাম হচ্ছে 100 রুপিস। পপকর্ন বিক্রি করছে, যেটার দাম হচ্ছে 100 রুপিস করে, 20 পিস থাকবে। আর এইখানে দেখো এখানে হচ্ছে রেশমি কাবাব, যার দাম হচ্ছে 10 পিসের দাম 100 রুপিস করে। টিক্কা কাবাবও বিক্রি করা হচ্ছে, ওটাও 100 করে দাম আর 10 পিস করে থাকবে। তাছাড়া হচ্ছে এখানে চিকেন মোমো বিক্রি করা হচ্ছে, 5 পিসের দাম হচ্ছে 60 রুপিস করে। এসে গেছি দেখো বাবুর্চি রেস্টুরেন্টের সামনে, আর এরা কাউন্টার দিয়েছে। এখানে যেটা বিক্রি হচ্ছে রেশমি কাবাব বিক্রি করছে, রেশমি কাবাব বিক্রি করছে, টিক্কা কাবাব বিক্রি করা হচ্ছে। এটা কি আইটেম আছে? ফিশ টিক্কা কাবাব বিক্রি করছে। তাছাড়া এখানে দেখো ড্রামস্টিক বিক্রি করা হচ্ছে অনেক রকম, এটা হচ্ছে গ্রেভি দিয়ে ড্রামস্টিক বিক্রি করা হচ্ছে। আর এটা ফিশ টিক্কা, আর এটা তন্দুরি চিকেন বিক্রি করা হচ্ছে। তাছাড়া এখানে দেখো ফ্রুইটস কাউন্টারে এসেছি, আর ফ্রুইটস কাউন্টারে কিছু বিক্রি হচ্ছে সেটাও দেখবো। নানা রকম ভ্যারাইটিস অফ পান বিক্রি করা হচ্ছে। দেখো এই কি পান আছে, কি পান এইগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা কোথা থেকে আসছে পানগুলো? কলকাতাকার। পুরুলিয়া স্টল এসে গেছি, আর পুরুলিয়া স্টলে কি বিক্রি করা হচ্ছে এই দেখো, এখানে পেয়ারা বিক্রি করা হচ্ছে। এগুলো কি পেয়ারা আছে দাদা পুরুলিয়া? এগুলো কি পেয়ারা? আচ্ছা, দুধ খাজা পেয়ারা, যেটার দাম হচ্ছে 150 করে নিচ্ছে এরা পার কেজি। আর এইখানে দেখো অলরেডি প্যাকিং করা শুরু হয়ে গেছে। এইগুলো হচ্ছে আচার, নানা রকম ভ্যারাইটিস অফ স্পাইসেস বিক্রি করা হচ্ছে। কাউন্টারে এসে গেছি, আর শিলিগুড়ি কাউন্টারে কি বিক্রি করা হচ্ছে দেখে নেব। এখানে দেখো অর্গানিক পাইনাপেল বিক্রি করা হচ্ছে। তাছাড়া যেটা এখানে বিক্রি করা হচ্ছে পাইনাপেলের স্লাইসেস বিক্রি, এইগুলো নানা ভ্যারাইটিস অফ কেকস টেক্স সাজানোর জন্য ইউজ হয়। রয়্যাল হানি বিক্রি করা হচ্ছে। এবার আমি চলে এসেছি উত্তর দিনাজপুরের কাউন্টার, আর উত্তর দিনাজপুরের কাউন্টারে আমি পেয়ে গেছি অনেক রকম ভ্যারাইটিস। এইটা হচ্ছে ড্রাগন ফ্রুট, আর এই হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। দেখো ওয়েস্ট বেঙ্গল এসছি, আর একটা ডিপার্টমেন্টে এসে গেছি, আর এখানে কি বিক্রি করা হচ্ছে দেখো, বৃন্দাবনী। আচ্ছা, অসিনা আম, এটা কি আম কোথাকার? মালদার। তো এখানে মালদার ভ্যারাইটিস আম বলছে। কি নাম এটা? বৃন্দাবনী কি অসিনা আম? এটা কি টকটক মিষ্টি মিষ্টি মিষ্টি? কত করে যাচ্ছে এগুলো? 120 টাকা করে। যে 120 টাকা করে বলা হচ্ছে। এখানে আনন্দধারা আমের একটা দোকানে এসেছি, আর এখানে কি হচ্ছে আচার বিক্রি করা হচ্ছে। তাছাড়া এখানে আছে আমসত্ত্ব বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছি।
এখানে দেখো চকলেট বিক্রি করা হচ্ছে অনেক রকম, চকলেট বিক্রি করা হচ্ছে, এখানে কেক বিক্রি করা হচ্ছে, দেখো বড় বড় কেক এইসব বিক্রি করা হয়েছে। মেলার এন্ডে যা হয় কিছুই নেই হাতের কাছে, যা আছে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। সাউথ 24 পরগনার কাউন্টারে এসেছি, আর সেখানে অনেক গাছপালা হচ্ছে বিক্রি করা হচ্ছে। দেখো নর্থ 24 পরগনার কাউন্টার। দেখো বড় বড় লাউ বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছি পেয়ারা বিক্রি করা হচ্ছে। এটা কি আছে দাদা? আমরা না আমরা বিক্রি করা হচ্ছে। আর এটা কি জিনিস আছে বড় বড়? মালটা, মুসম্বি।